হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। স্বাগত জানাই আমার চ্যানেল রান্নাবাটিতে। আমার আজকের রেসিপি বেগুন ভর্তা মাটির উনুনে। আমি বেগুনের ভর্তা করার জন্য 4টে বড় বড় বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলো আমি উনুনে পুড়িয়ে নিয়েছি। বেগুনগুলো পুড়িয়ে নেওয়ার পর ছাড়িয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াই গরম হলে তেল দেওয়ার পর চারটে পেঁয়াজ কুচি, ছটা সাতটা কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন কুচি দিয়ে প্রথমে পেঁয়াজ কুচিটা গরম তেলে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা যখন একটু একটু নরম নরম হয়ে আসবে তখন তার সাথে একে একে কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন কুচি মিশিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে নিলাম। ধনেপাতা কুচিও নিয়ে নিয়েছি পাশে। বেগুনগুলোকে ছাড়িয়ে রেখে দিয়েছি। মাটির উনুনে করছি। মাটির উনুনে করার টেস্টই আলাদা হয়। একবার আপনারাও বাড়িতে করবেন, অসাধারণ টেস্ট। মশলাটা আস্তে আস্তে ভালো করে নেড়ে চেড়ে যখন একটু নরম হয়েছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তাতে হলুদ গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। মশলাটা যখন হয়ে যাবে কষা কষা তখন তার মধ্যে টমেটো দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো। তার মধ্যে টমেটোটা যখন আস্তে আস্তে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর টমেটো কুচিটা যখন বেশ ভালো করে মিশে যাবে তখন তার মধ্যে বেগুনটা অ্যাড করে দিলাম। বেগুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অনেকক্ষণ কষানোর পর যখন একটু দেখব কড়াই থেকে বেগুনটা ছেড়ে ছেড়ে যাচ্ছে তখন মনে করতে হবে যে আমার বেগুনের ভর্তা রেডি। এখন আস্তে আস্তে নাড়তে হবে। অনেকক্ষণ এইভাবে নাড়ার পর একটু আগুন দিয়ে দিলাম উনুনে। আমার বেগুনের ভর্তাটা প্রায় রেডি। এরপর আমি এর মধ্যে ধনেপাতাটা অ্যাড করে দিলাম। ধনেপাতাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, মিশিয়ে নেওয়ার পর ধনেপাতাটা দিয়ে আমার বেগুনের ভর্তাটা থেকে নামিয়ে নেব। বেগুনের ভর্তাটা খেতে খুব সুন্দর হয়েছিল। আপনারাও বাড়িতে একবার দেখবেন। আর পছন্দ হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট ও লাইক শেয়ার করে দেবেন। নমস্কার।